This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো পানিহাটির খবরে। পানিহাটিতে পদত্যাগ, টালবাহানার পরে অবশেষে পদত্যাগ করলেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান। মঙ্গলবার রাতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে পদত্যাগপত্র তুলে দেন মলয় রায়। পানিহাটির যে অমরাবতীর মাঠ, সেই মাঠ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল এই মলয় রায়ের বিরুদ্ধে। সেই অভিযোগ তিনি না মানলেও শেষ পর্যন্ত নেত্রীর নির্দেশকেই শিরোধার্য করে নিলেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পানিহাটির অমরাবতী মাঠ, কেউ বলেন আয়তনে 85 বিঘা, কারো মতে তার থেকেও অনেক বেশি। মাপ নিয়ে মতানৈক্য থাকলেও এলাকাবাসীর কাছে এই মাঠ কার্যত ফুসফুসের মতো। অমরাবতীর মাঠটা খোলামেলা, বড়, সবাই বসতে পারে, বাচ্চারা খেলাধুলা করে। মাঠটা তো বাচ্চারা খেলাধুলা করে, তারপরে সকালে অনেকে মর্নিং ওয়াক টক করে। বাচ্চাটা মানে মাঠটা তো অবশ্যই দরকার। খেলার মাঠে খেলা হবে, খেলার মাঠে খেলা হবে। অমরাবতী মাঠ বিক্রি হতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। জালালরা সাবধান, সাবধান, সাবধান। অমরাবতী মাঠে জমি হাওড়া সাবধান, সাবধান, সাবধান। এই মাঠের জমি নাকি প্রমোটারকে বেমালুম বেচে দিয়েছেন পানিহাটির পুরপ্রধান মলয় রায়। অভিযোগ তো তেমনই, কারণ মাঠটি সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া নামে এক সংস্থার। অভিযোগ পৌঁছয় মুখ্যমন্ত্রীর দরবারেও। অমরাবতী মাঠকে নিয়ে আবার নতুন করে বিক্রি করার চক্রান্ত শুরু হয়েছে, আমাদের কাছে খবর আছে। সেই চক্রান্ত যাতে সাকসেসফুল না হয়, খেলার মাঠে খেলা করতে হবে, এটাই আমাদের দাবি। যদিও পানিহাটির চেয়ারম্যানের দাবি সব বাজে কথা, অপবাদ। চক্রান্তের গন্ধ পাচ্ছেন তিনি। চিহ্নিত হবে, এখন বলা যাচ্ছে না কারা, তবে তারা চিহ্নিত হবে। আমি এখনই কিছু বলতে যাচ্ছি না, তারা চিহ্নিত হবে। তবে মাঠের একটা ঘাসও বিক্রি হয়নি, একটা দুব্বাও বিক্রি হয়নি। সুতরাং এটা একটা মিথ্যে খবর ছড়িয়ে এই বিভ্রান্ত করা হলো। মলয় নিজেকে নিরাপরাধ দাবি করলেও অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্য সচিবের রিপোর্ট দেখার পরই শনিবারই মলয়কে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু চেয়ার আঁকড়ে তিনি বসে থাকেন। আমি তো কোনো অন্যায় করিনি, আমার তো কোনো অন্যায় নেই। মাঠও বিক্রি হয়নি, মাঠের একটা ঘাস দুব্বা কিছুই বিক্রি হয়নি, আমি অপবাদটা নেব কেন? এখন ওখানে তো দু ধরনের লোকজন আছে বলে শোনা যাচ্ছে, একটা পিসির লবি আর একটা ভাইপোর লবি। উনি কার লবির জোরে উনি থাকছেন, সেটা ওনারাই বলতে পারবেন। কার জোরে দলীয় নির্দেশ উপেক্ষা করলেন মলয়, এই নিয়ে জল্পনার মধ্যেই মঙ্গলবার সকালে তাঁকে ফোন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দ্রুত মলয়কে পদত্যাগ করার কথা তিনি বলেন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হস্তক্ষেপ পুরমন্ত্রীর। আমি এর আগেও করেছি, আজকেও করেছি। ওনাকে বলেছি যে পার্টি চাইছে আপনি রেজিগনেশন দিয়ে দিন চেয়ারম্যান হিসেবে, ইমিডিয়েটলি দিয়ে দিন। তার কারণ পানিহাটি পৌরসভা ঠিক মতন চালাতে হবে, পার্টি চাইছে আপনি রেজিগনেশন দিয়ে দিন। মঙ্গলবার রাতেই ফিরহাদের বাড়িতে পৌঁছে যান মলয়, মন্ত্রীর হাতে ইস্তফাপত্র তুলে দেন। যদিও নিয়ম মাফিক ইস্তফাপত্র নিতে পারেন না মন্ত্রী। হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন, স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে, যখন দলটা করি। আপনি কি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন? অবশ্যই। কোথায় পাঠালেন? আমি মন্ত্রীকে দিয়েছি। আমাদের পার্টির থেকে আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি। নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন। আমরা তো পার্টির সোলজার, নেত্রী যে কাজটা দেন সেই কাজটা করি। আবার কালকে বলবেন যে না এই কাজটা না, তুমি ওই কাজটা করো, আমরা সেই অপেক্ষায় থাকি, অন্য কাজ করব। সুতরাং আমাদের তো চেয়ার নিয়ে জন্মায়নি, চেয়ার নিয়ে মরেও যাব না। পদত্যাগপত্র তো আমি নেওয়ার কেউ না, এসডিও নেবেন। উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের, এবং সিএমের নামে একটা দিয়েছেন, ওটা আমি দিয়ে দেবো, ওটা দলের ভেতরের ব্যাপার। সূত্রের খবর, পরবর্তী পুরপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে। এখন প্রশ্ন হচ্ছে, তড়িঘড়ি মলয়কে সরিয়ে কি বার্তা দিতে চাইল তৃণমূল শীর্ষ নেতৃত্ব? জিরো টলারেন্স, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। 26শে বিধানসভা ভোটের লক্ষ্য শহুরে ভোট। অনন্ত চট্টোপাধ্যায়, সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা।